नमस्कार बंधुरा मंजू किचेन हाउसे सब बंधुदेर जानाई स्वागत। आजकेर सन्ध्यार टिफिन बा जलखाबारेर जोन्नो दारुण एक स्नैक्सर रेसिपि आपनादेर काछे शेयर करते चलेछि। आशा करी सब बंधुदेर भालो लागबे और अवश्यई करे आमार पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। एबार रान्नाघरे चले जाबो, रेसिपिटा शुरू कরি। स्नैक्सटा बानानोर जोन्नो एक बाटी मुड़ी निये एसेछि। এই एक बाटी मुड़ी दिये स्नैक्सटा बानाबो। एबार मुड़िगुलो भालो करे जल दिये आगे धुए नेब। মুড়িগুলো তো একটু ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে ঝরিয়ে এইভাবে তুলে নেব। এরকমভাবে নিয়ে এই মিক্সির মধ্যে দিয়ে দেবো, ভালো করে একটু ব্লেন্ড করে নিয়ে আসবো। এই মুড়িগুলো মিক্সিতে পেস্ট করবে বলে নিয়ে যাচ্ছিলাম, তা কারেন্ট নেই বলে করতে পারলাম না। তা এই শিলনোড়ায় কিন্তু আমি এরকম আদা বাটা করে নিয়েছি। এরকমভাবেই কিন্তু এটা বেটে নিতে হবে। মিক্সিতে করলেও কিন্তু এরকমভাবেই করতে হবে। কিছুটা মৌরি নিয়েছি, এই মৌরি দিয়ে দিচ্ছি। আর মৌরিটা খাওয়া কিন্তু খুবই ভালো, পেট ঠান্ডা করে। আর এই গরমের সময় তো খাওয়া খুবই ভালো। এর ভিজিয়ে রেখে জল খেলে আরও আমাদের শরীরের পক্ষে খুবই উপকারে আসে। তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি, একটু কম করে দিলাম লবণ। তা ম্যাগি মশলা দেবো। এবার ম্যাগি মশলার মধ্যে যেহেতু লবণ থাকে ওই জন্য লবণের পরিমাণটা একটু কম করে দিলাম। এক প্যাকেট ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দিলাম। একটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে একটু ভালো করে মাখিয়ে নেবো এইভাবে। এটা মাখাবো আর অল্প করে করে কর্নফ্লাওয়ার দেবো, যতটা লাগবে সেই পরিমাণেই দেবো। মাখাতে মাখাতে দেখবো কতটা লাগছে, একবারে দেবো না। আগে এতটা দিয়েছি, এখন আবার এতটা দিয়ে দিলাম। মাখাতে মাখাতে একটু হাতে এরকম চিটচিটে ভাব চলে আসবে, ওই জন্য একটু সাদা তেল একটু এরকমভাবে এর উপর থেকে দিয়ে দিতে হবে। দিয়ে আবার একটু মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু হাত থেকে এরকম ছেড়ে যাবে, তাহলে আর হাতে এরকম লেগে থাকবে না। আঠালো ভাবটা কিন্তু কেটে যাবে। একটা ডো মতন বানিয়ে নিয়েছি। এবার এর থেকে অল্প অল্প করে এইভাবে নেব আর হাত দিয়ে এরকম একটু গোল গোল করে, গোল না এরকম একটু লম্বা লম্বা করে পাকিয়ে নেবো। এরকমভাবে যেমন ল্যাংচা বানায় না, ল্যাংচার শেপে এরকমভাবে করে নেব। এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। আমাদের স্ন্যাক্সগুলো পুরো রেডি করে নিয়েছি এরকমভাবে সব। এইবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেল দিয়ে সব এক এক করে ভেজে নেব। তেলটা গরম করে নিয়েছি, এবার সব এক এক করে ছেড়ে দেবো। এইগুলো ভাজার সময় এইভাবে খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে এরকমভাবে, তাহলে সমানভাবে সবগুলো ভাজা হবে। আর এই স্ন্যাক্সগুলো ভাজার সময় একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু ভিতরেও সমানভাবে ভাজা হবে আর মুচমুচে হবে আর খেতে কিন্তু ভালো লাগবে। তাই এইগুলো একটু লালচে লালচে করে একটু ভেজে নিয়েছি সবগুলো। এবার তুলে নিচ্ছি। একইভাবে সবগুলোই কিন্তু ভেজে নেব আমরা। এই স্ন্যাক্সগুলো ভাজতে ভাজতে আর প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আমাদের এখানে, আর মেঘে পুরো ঢেকে গেছে, যেন এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। আর এই বৃষ্টি হলে সন্ধ্যার সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম খাবার খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদই অন্যরকম। স্ন্যাক্সগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনলেই কিন্তু বোঝা যায় যে কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা দারুণ হয়েছে কিন্তু। আর প্রত্যেকটা কিন্তু এই স্ন্যাক্সের উপরে একটু করে সস দিয়ে দিচ্ছি, আর সস দিয়ে কিন্তু খেতে কিন্তু বেশি ভালো লাগবে এটা।